এই ভাই একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে বলবো, একটু খেয়াল করে শুনুন। কবরের আযাবের। আমার বাড়ি তো হবিগঞ্জ, সিলেট। হবিগঞ্জের একটা প্রসিদ্ধ বাজার। আজ থেকে অনেক দিন আগের একটা ঘটনা, তখন আমার জন্ম হয়নি, দাদাদের মুখে শুনেছি। বহুত বড় একজন সুদখোর ছিল বাজারের, সুদের ব্যবসা করত। মৃত্যুর আগে তার পেটটা এত বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে মৃত্যুর আগে পেটের ভিতরে কি আছে কেউ জানে না, কিছু জানার কথাও না। তারে লয়ে যাওয়া হয়েছে সিলেটে। তখন নিরাময় পলিক্লিনিকের মালিক ছিলেন খালিক ডাক্তার, সিলেটের প্রসিদ্ধ একজন বহুত বড় বিজ্ঞ একজন ডাক্তার ছিলেন খালিক ডাক্তার। ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছে। খালিক ডাক্তার মেশিন লাগায় দেখে তার পেটের ভিতরে অদ্ভুত এক সাপ। পেটের ভিতরে এত বড় এক সাপ, জীবনে কোনোদিন তিনি এত বড় সাপ দেখেন নাই। খালিক ডাক্তার তখন বলতেছে, কে গো তোমরা? এই রোগীর সাথে কারা কারা আইছ? কয় আমরা আইছি। কয় তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে তোমরা এই রোগীর সরাও, অন্যত্র নিয়ে যাও। আমার জীবনে আমি কোনোদিন এত বড় বিশাল আকারের সাপ, অদ্ভুত সাপ আমি দেখি নাই, এমন আকৃতির সাপ আমি কোথাও দেখি নাই। তাড়াতাড়ি করে তোমরা আমার হাসপাতাল থেকে তারে নিয়ে বিদায় খাও, না জানি এই সাপ বের হয়ে আমাকেও দংশন করে কিনা। এ দুনিয়ার কোন সাপ মনে হয় না, এমন সাপ দুনিয়ার জমিনে কোথাও মিলে না। অস্ট্রেলিয়ার জঙ্গলে, আফ্রিকার জঙ্গলের সাপ বিচ্ছুর ছবি আমরা জিওগ্রাফিতে দেখেছি, কিন্তু এমন সাপ আমি কোথাও দেখি নাই, কোথাও দেখি নাই। তার পেটে যেই সাপ, আমার মেশিনের দ্বারা এই সাপ বের করা সম্ভব নয়। তোমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাও। লোকটারে তারা হাসপাতাল থেকে বের করে সোজা নিয়ে গেল ইন্ডিয়া। ভাইরা বন্ধুরা, ইন্ডিয়া মাদ্রাজ নিয়ে গেল। মাদ্রাজের ডাক্তাররাও তখন পরীক্ষা করে তখন তারাও বলতেছে তার পেটে এমন এক বিকট অদ্ভুত এক সাপ রয়েছে রে, যেই সাপ আমরাও জীবনে কোনোদিন দেখি নাই। বলে সিলেটের ডাক্তার কি বলছে? কই এক কথাই বলছে। বলে হো, আমাদের একই কথাই, সাপ বের করার মতো কোনো যন্ত্র আর মেশিন আমাদের কাছে নাই। ভাইরা বন্ধুরা, এবার একটু বুঝেন পরে কি হয়েছে। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজ বুতুনিহিম। যারা সুদ খায় পেটটা এত বড় হয়ে যায়, ঘরের মতো হয়ে যায়। নবী বলেন, আমি মেরাজের রজনীতে জাহান্নামে কিছু মানুষের পেট দেখলাম এত বড়, ঘরের মতো। বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হায়াত, এই পেটের ভিতরে আমি দেখতেছিলাম সাপে কিলবিল করতেছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, মান খাউলাই? ও ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলেন, খাউলাই আকালাতুর রিবা। ওগো নবী, এরা কোন আপনার উম্মতের ওই সমস্ত মানুষগুলা যারা সুদের ব্যবসা করত, সুদ খাইতো, সুদের ব্যবসা করত, সুদের লেনদেন করত, সুদের সাক্ষী হতো। ভাইরা বন্ধুরা, বলুন তো দেখি, এখন বলুন, সুদ যে খায় সেই শুধু সুদখোর না, সুদ যে আনে সেও সুদখোর। যে সুদের টাকা আনে সেও সুদখোর, যে সুদের সাক্ষী থাকে এও সুদখোর, যে সুদের লেনদেন লেখে সেও সুদখোর। নবী বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর নবীর লানত ওই সুদখোরের উপরে যে সুদের টাকা লাগায়, ওই সুদখোরের উপরে যে সুদের টাকা আনে, ওই সুদখোরের উপরে যে সুদের সাক্ষী হয়, ওই সুদখোরের উপরে যে সুদের লেনদেন লেখে। এই চার দল মানুষের উপরে আল্লাহর নবীর লানত, আল্লাহর নবীর লানত। ওয়া আন্নাল লানাতা মিন্নি তাবলুগু সাবিআ মিনাল বিলদি। আল্লাহ রাসূলের লানত যার মাথার উপরে থাকে, তার 1-2 পুরুষ নয়, 7 পুরুষ পর্যন্ত এই লানত তার মাথার উপরে থাকে। কয় পুরুষ? 7 পুরুষ পর্যন্ত এই লানত মাথায় থাকে।
আমরা মনে করি সুদের দ্বারা সম্পদ বাড়তেছে, আল্লাহ কয় না না, সম্পদ কমতেছে। আমি দেখতেছি সম্পদ কমতেছে, আমি দেখতেছি সম্পদ কমতেছে। ভাইরা বন্ধুরা, এর জন্য বলতেছিলাম, আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সম্পদ আল্লাহ পাক সুদের দ্বারা বা কমায়, আর দান করলে সম্পদ বাড়ায়। দানের দ্বারা আল্লাহ সম্পদ বাড়ায় দেয়, আর সুদ খাইলে সম্পদ কমায় দেয়। সম্পদ বাড়ানো কমানো এটা মানুষের হাতে নয়, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা। এজন্যই তো দেখা যায় নিরক্ষর মানুষও কোটি কোটি টাকার মালিক, নিজের নাম দস্তখত করতে পারে না, অথচ কোটি কোটি টাকার মালিক। আরেকজন বুদ্ধি বেচে বেচে খায়, এক বেলা খায় আর এক বেলা খায় না, অথচ বুদ্ধি রাখার জায়গা নাই। ভাইরা বন্ধুরা, বোঝা গেল সম্পদ এটা কোনো জোর জবরদস্তি করে কামাই করার বস্তু নয়, বুদ্ধি দিয়েও কামাই করার বস্তু নয়, শক্তি দিয়েও কামাই করার বস্তু নয়। এটা আল্লাহ পাকের দেওয়া এক অনুগ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করেন, আর কাউকে সম্পদ না দিয়া পরীক্ষা করেন। দুনিয়া একটা পরীক্ষার হল, সবাই পরীক্ষার হলে পরীক্ষার্থী। ধনীও পরীক্ষার্থী, গরিবও পরীক্ষার্থী। তবে ধনীর চেয়ে গরিবের পরীক্ষা সহজ, ধনীর পরীক্ষা কঠিন। কঠিন পরীক্ষা ধনীর, গরিবও পরীক্ষা আছে, কিন্তু ধনীর পরীক্ষার চেয়ে গরিবের পরীক্ষা হালকা। ওইদিকে আমার বাবা ইন্ডিয়ার মাদ্রাজের ডাক্তারও বলে দিল, আমাদের কাছে ওই রোগীরাই লাভ নাই, তাড়াতাড়ি করে তোমরা নিয়ে যাও। শেষ পর্যন্ত তার ভারতেও চিকিৎসা করে নাই, বাড়িতে নিয়ে আসা হয়েছে। এই অবস্থায় তার মরণ হয়েছে পেটের মধ্যে সাপ লইয়া। কারণ সুদখোরের পেটে সাপ আমার নবী মেরাজের রজনীতে দেখেছেন। বাস্তবে অবাস্তবে একটা ঘটনা শুনাইলাম। এই পেটের সাপ লইয়া তার মৃত্যু হয়েছে। কবরে যখন তারে রাখা হয়েছে, তখন দূর থেকে মানুষজন বলতেছে, আমরা কবরে রাইকা মাত্র একটু দূরে আসলাম, তখনই শুনতে পাইলাম কবরের মধ্যে বিকট আওয়াজ। এমন ভাবে কবরের মাটি চাপ দিয়েছে, হাড় গুলা এইভাবে একটা আরেকটার সঙ্গে ঢুকে গেছে রে ভাই। আর মরমর কর শব্দ তারা শুনতে পাইছে। ওই সময়ের যেই মানুষ কবরের পাশে ছিলেন, যারা আওয়াজ শুনছেন, তাদের মুখে আমি নিজের কানে শুনেছি। অতএব মাঝখানে কোনো ভায়া নাই, আমি তাদের মুখে নিজের কানে শুনছি। এজন্য বলতেছি, কবরে আযাব বড় ভয়ঙ্কর। ওই কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। কোন পাপিষ্ঠির জন্য আরেকটা কবরের আযাবের ঘটনা শুনাই। আল্লাহ নবীর যুগের বাস্তব ঘটনা। নবী তখন কবরের পাশ দিয়া যাইতেছেন, জান্নাতুল বাকির পাশ দিয়া নবী যাইতেছেন। হঠাৎ করে নবী অন্তর চোখে দেখতে পেলেন কবরের ভিতরে আযাব হইতেছে। আল্লাহর নবী দেখেন, সাহাবীরা রে, তোমরা থামো, একটু থামো, এই কবরের ভিতরে একটা যুবকের আযাব হইতেছে। কাঁদতেছে, মা কয়া কাঁদতেছে। আমি নবী তার কবরের পাশ দিয়া চলে যাব, আর সে এইরকম ভাবে কান্না করবে, হয় না। আমি একটু হাত উঠাইয়া তার জন্য মাগফিরাতের দোয়া করব, আর তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী হাত উঠাই দিলেন, মালিক, ও মালিক, তুমি তো আমাকে রহমতের নবী বলেছো। রহমতের নবী পার দিয়া যাবে, কবরের মধ্যে আযাব হবে, হয় না মালিক, হয় না। একটু তোমার কাছে হাত বাড়াইলাম, আল্লাহ তুমি তার কবরের আযাবটা মাফ করে দাও। সাহাবায়ে কেরাম সাথে সাথে আমিন আমিন বললেন, কিন্তু না, আযাব তো বন্ধ হয় না, আযাব বন্ধ হয় না। এইবার আল্লাহর নবী, রহমতের নবী বলেন, উম্মতের নবী বলেন, সাহাবীরা আবার হাত উঠাও। আবার সাহাবীরা আমিন বললেন, তখনও তার আযাব বন্ধ হয় না। তিনবার আমার আপনার নবী হাত উঠাইলেন, হাত নামাইলেন, আযাব বন্ধ হয় না। আল্লাহর নবী জানতে চাইলেন, মালিক, ও মালিক, আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেছে নাকি? ও মালিক, আমার হাতের দাম বুঝি কমে গেছে? আল্লাহ পাক বলতেছে, না বন্ধু, না, হাতের দাম কমে যায় নাই।
বন্ধু গন্ডগোল হলো অন্য জায়গায়। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার গায়ে অনেক আঘাত করেছে, মারে নির্যাতন করেছে, মার কলিজায় বড় কষ্ট। যতক্ষণ পর্যন্ত মা তারে মাফ না করবি আমি আল্লাহ তারে মাফ করতে পারবো না। গন্ডগোল হলো ওই জায়গায়। আল্লাহ বুঝায় দিলেন, বন্ধু মা বাবার দিলে যদি ব্যথা থাকে, কোন পীর, কোন ওলি, কোন দরবেশ, কোন কুতুবের দোয়া কোনদিন তার মাফ করানো সম্ভব নয়। কারণ তুমি নবীর দোয়াটা পর্যন্ত আমি আল্লাহর কাছে কবুল হচ্ছে না। যদি মার দিলে বাবার দিলে কষ্ট থাকে রে গোলাম, এজন্য মনে রেখো, বাপ মারে কষ্ট দিয়া হুজুর রে খাওয়াইয়া মনে করছো জান্নাত পেয়ে যাইবা, অসম্ভব। বাপ মারে কষ্ট দিয়া আল্লাহর ঘরে হজ কইরা মনে করছো জান্নাত পেয়ে যাইবা, অসম্ভব। আল্লাহর ঘর নবী রওজার সামনে নবীরে সালাম দিয়া তুমি মনে করছো জান্নাত পেয়ে যাইবা, বাপ মার কলিজায় ব্যথা দিয়া, অসম্ভব। কারণ আমার নবী নগদ হাত উঠাইছেন, আল্লাহ হাত নামায় দিছে, কয় না বন্ধু কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার বাপ মা তারে মাফ না করবে। হাজারো আব্দুল কাদের জিলানীর দোয়া একদিকে, আর মায়ের খালি হাতের দোয়া একদিকে। মায়ার নবীর হাদিস বলে, আব্দুল কাদি একজন নয়, হাজারো আব্দুল কাদি জিলানীর দোয়ার আগে বাপ মার দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহ নবী যখন সাহাবীদেরকে বললেন যাও তার মারে যায় খবর দাও, আমি নবীর সালাম পৌঁছাও, সাহাবায়ে কেরাম যায় ওই যুবকের মারে খবর দিলেন। মহিলা আসলো, নবী বলতেছেন মা গো কবরটা তুমি চিনোনি? মহিলা কয় নবী গো চিনি, আমার সন্তানের কবর। আল্লাহর নবী বলেন মা গো সন্তান বুঝি তোমাকে ভীষণ কষ্ট দিচ্ছে, দুনিয়াতে নির্যাতন করেছে, আজকে কবরের সে ভীষণ আযাব কষ্টের ভিতরে আছে। আল্লাহ কাউরে দেখায় না, কিন্তু দেখাইছে আমাকে। আমি তো দেখতেছি তার কবরের আযাব, আমি দেখতেছি তার কবরের চিৎকারের আওয়াজ শুনতেছি, কেউ শুনে না। মায়ার নবী বলেন জাহান্নামী পাপিষ্টের উপরে যেই ফেরেশতা গুমুর দিয়া বাড়ি দেয়, মুগুর দিয়া বাড়ি দেয়, এই মুগুর দিয়া বাড়ি দিলে পরে তার মগজটা ছিটকে কবরের দেয়ালের মধ্যে লেগে যায়, মগজটা ছিটকে ছিটকে কপাল এই কবরের দেয়ালে লাগে যায়। এরপরে আবার মাথা ঠিক হয়, আবার তারে বাড়ি দেওয়া হয়। এই যে চিৎকার, এই যে আওয়াজটা করে, চিল্লানি দেয়, আঘাত পাওয়া মাত্র এই যে সে আওয়াজ করে, নবী বলেন সামিয়া কুল্লু শাইইন ইল্লা সাকালাইন। আল্লাহ নবী বলেন কাদ সামিয়া কুল্লু শাইইন ইল্লা সাকালাইন। মানব আর দানব ব্যতীত যত প্রাণী আছে সবাই তার কান্নার আওয়াজ শুনে। আল্লাহ নবী বলেন ও উম্মতের দল, কবরের আযাবের দৃশ্য আল্লাহ মানুষকে দেখায় না, কবরের আযাবের আওয়াজ আল্লাহ মানুষকে শোনায় না, কিন্তু বাকি সবাই শুনে। এই যে গরু ছাগল কবরবাসীর কান্নার আওয়াজ শুনে, মাঝে মাঝে দেখবেন কবরের উপর থেকে গরু ছাগল দৌড় দেয়, কবরের কাছ থেকে গরু ছাগল দৌড় দেয়। ভাইরা বন্ধুরা, এটা কবরের আযাবের দৃশ্য, কবরের আযাবের আওয়াজ তারা শুনতে পায়। ও ভাই, এজন্য বলতেছিলাম রে আল্লাহর গোলাম একটু মনোযোগ দিয়ে শোনো। জানি না কার কবর কেমন হবে, কোন হালতের হবে। হয়তো কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের কুণ্ড। এর যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শুনলে যুবক, ওই যে মাত্র কদিন আগে চিরাগাং থেকে টোর থেকে ফিরে আসার পথে 11 জন যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তারা গান গাইতে গাইতে আমার পথে, কেউ জানতো না এই গান গাওয়াটাই তাদের জীবনের শেষ গান, এই আমোদটাই প্রমোদটাই তাদের জীবনের শেষ ট্যুর, শেষ সফর। কেউ জানতো না চোখের সামনে কত যুবকের লাশ, চোখের সামনে কত যুবকের কবরে রাখার দৃশ্য। অতএব একটু আল্লাহরে ভয় করো,
জীবনের শেষ সময়টা মরণ যদি গান শোনার হালতে হয়, নাজাত পাওয়ার কোনো আশা নাই। মরণটা যদি বেনামাজির হালতে হয়, আল্লাহর গোলাম, যদি তোমার মরণ হয় বেনামাজি অবস্থায়, আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো আশা নাই। এজন্য এখনই সময় তওবা করো। আর কি করলে বুঝাইলে তুমি বুঝবারে যুবক, বুঝি না। এজন্য বলি, তোমার মতো যুবক, নামাজি যুবক কলেজে আছে, ভার্সিটিতে আছে, অফিস আদালত, র্যাব পুলিশে আছে, তুমি কেন পারবা না? তুমি একবার নিজেরে বুঝাও, একবার নিজেরে বুঝাও। যৌবনের ইবাদতের দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়। বৃদ্ধকালের চেয়ে যৌবনের ইবাদত ওলি বানায়, ওলি বানায়। দুনিয়াতে যত ওলি হয়ে গেছেন সবাই কিন্তু ওলি হয়েছেন যৌবন কালে। যৌবনের ইবাদতের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়। লা ওয়ারআ কাল কাফি, লা ওয়ারআ কাল কাফি। নবী বলেন, যেই বয়সটাতে গুনাহ করার সুযোগ থাকে এরপরও গুনাহ করে না, এই বয়সটাই হলো ওলি হওয়ার বয়স, ওলি হওয়ার বয়স। বাইরা বন্ধুরা, জন্য বলতেছি, আল্লাহর নবী, রহমতের নবী বলতেছে, মা, ও মা, আমাকে আল্লাহ পাক তার কবরের আযাবের দৃশ্য দেখাইছে। মানুষকে আল্লাহ কেন দেখায় না জানোনি? যদি আল্লাহ মানুষকে কবরের আযাব দেখাইতো, কবরের আযাবের এই কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ যদি আল্লাহ শুনাইতো, তাহলে পৃথিবীর নিজাম নষ্ট হয়ে যাইত। মানুষ রাতের বেলা কবরের পাশ দিয়ে যাওয়ার কথা দূরের কথা, যাবে দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাইত না। কবরের মানুষের কান্নার আওয়াজ যদি শোনা যাইত, নিজাম বন্ধ হয়ে যাইত, দুনিয়াদারি বন্ধ হয়ে যাইত, কেউ রাতে ঘুমাইতো না, ভয়ে কেউ রাতে ঘুমাইতো না। কবরের কান্নার আওয়াজ যদি শুনতে পাইতো, সন্তান তার গলা দিয়া বাদ যাইতো না, ঢুকতো না। যদি সে দেখতো মায়ের কবরের আযাবের দৃশ্য, মার কান্নার আওয়াজ যদি সন্তান শুনতে পাইতো, তার ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারি সব বন্ধ হয়ে যাইত। এজন্য আল্লাহ পাক দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য কবরের আযাবের দৃশ্য আর কবরের আযাবের কান্নার আওয়াজ আল্লাহ বন্ধ রাখছেন। মানুষকে আল্লাহ দেখায় না, কিন্তু অন্য সকল পশু পাখি তারা শুনতে পায়। নবী বলেন, মাগো, তুমি তার একটু মাফ করে দাও। সন্তান তো তোমারই, অন্যায় করছে, অপরাধ করছে। আমি আল্লাহর কাছে মাফ চাইছিলাম, কিন্তু আল্লাহ পাক তারে মাফ দিবে না বলছে, কারণ সে নাকি তোমারে ভীষণ কষ্ট দিছে। তুমি তারে মাফ করে দাও। তোমারে কষ্ট দেওয়ার কারণে, তোমার কলিজা আঘাত করার কারণে আল্লাহ তারে কবরের মধ্যে মাথা উপর দিকে নয়, মাথা নিচের দিকে, পা উপরে রেখা আর সাপের কামড় খাওয়াইয়া আল্লাহ তারে আযাব দিতেছে। আর তোমার সন্তান শুধু কবরে আম্মা, মা, মা কয়া কাঁদতেছে, মা, মা কয়া কাঁদতেছে। সাপে কামড়টা দেয় আর বলে, এটা তোর মার ওই অভিশাপ, এটা তোর মার ওই আঘাতের জবাব, এটা তোর মার ওই কষ্টের জবাব। এইভাবে সাপটায় কামড়ায় আর মার কথা ইয়াদ করায় দেয়। যুবক তখন মা, মা কয়া শুধু কান্দে। মহিলার কাছে আল্লাহর নবী যখন সন্তানের পক্ষ থেকে মাপ চান, মহিলায় মাপ দেয় না। মহিলায় কয়, না গো নবী, আমি আরে মাপ দিব না গো নবী, আমার পিঠে এখনো মাইরের দাগ আছে। কি পরিমাণ আঘাত আমারে করছে গো নবী, আমার পিঠে এখনো মাইরের দাগ আছে। কেমন করে আমি তারে ক্ষমা করব? আমার পিঠে এখনো তার আঘাতের চিহ্ন। আল্লাহর নবী গো, আমি তারে মাফ করতে পারবো না, আমি তারে ক্ষমা করবো না। মায়ার নবীর চোখ দিও, মার কান্না দেখে নবীজির চোখ দিও পানি ধরতেছে। আমার নবী কান্দেন আর বলেন, মালিক, জন্মের আগে তুমি আমার বাবা নিয়ে গেছো, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। বুঝ হওয়ার পরপরই মারে নিয়ে গেছো, খেদমত করার সুযোগ পাই নাই, পাই নাই, পাই নাই। শিশুকালে বাবার আদর, মায়ের আদর, আমার মায়া কাঁদিয়েছেন, সেই মারে একটু সেবা করব, সেই সুযোগটা আমি পাই নাই, পাই নাই। আল্লাহ তুমি নিয়ে গেছো। দুনিয়াতে এমন বুঝি সন্তান আছে রে, যেই সন্তান মার কলিজায় এত ব্যথা দেয়, মারে এত কষ্ট দেয়। আমার দরদি নবী, মায়ার নবী, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এরপরে নবীজি উম্মতের কষ্ট, উম্মতকে বিপদে রাইখা নবী যাইতে পারেন না।
আল্লাহ নবী এবার বলেন, আল্লাহ, মার দিলটা অনেক শক্ত হয়ে গেছে, কারণ মার কলিজায় বড় আঘাত গো আল্লাহ। আল্লাহ, তোমার কাছে আমি একটা আবদার করি মালিক, আমারে তুমি যেইভাবে কবরের আযাবটা দেখায় দিছো, এইভাবে তার মারেও তুমি একটু দেখায় দেও, কারণ আমি নবী জানি মার দিল যত শক্ত হোক না কেন, যদি সন্তানের বিপদ নিজের চোখে দেখে সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায়।